দিনহাটার বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী উদয়ন গুহকে ফোন করে হুমকি দেওয়ার অভিযোগ উঠল। ইতিমধ্যেই এই ঘটনায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। মুর্শিদাবাদ থেকে গ্রেপ্তার করা হয়েছে ওই ব্যক্তিকে। আপনাদের জানিয়ে রাখি, উদয়ন গুহ এর আগে আমরা দেখেছি এই উদয়ন গুহ বিভিন্ন সময় বিতর্কিত মন্তব্য করেছেন, এমনকি দলের পক্ষ থেকেও তাকে সেই বিতর্কিত মন্তব্যের জন্য একবার সতর্ক করা হয়েছিল। সাম্প্রতিক অতীতে তিনি কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিকের সঙ্গেও বচসায় জড়িয়েছিলেন। সেই উদয়ন গুহকে ফোন করে একটি অচেনা নাম্বার থেকে হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। বিশদে জানবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রবিউল হোসেন। রবিউল, কি জানতে পারা যাচ্ছে পুলিশ সূত্রে? পুলিশ সূত্রে কোনো কিছু জানতে না পারা গেলেও একেবারেই মুখ্যমন্ত্রীর জনসভার পর মুখ্যমন্ত্রী যখন মাঠ থেকে জনসভা স্থল থেকে নেমে যান, ঠিক সেই সময় সাংবাদিকদের মুখোমুখি হয়ে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মন্ত্রী স্পষ্টতই জানান গতকাল রাতে তাকে একটি অজ্ঞাত পরিচিত নম্বর থেকে ফোন করা হয় এবং তারপর যখন ফোন করেছে তাকে, সে যখন মন্ত্রীর পরিচয় জানতে পারে, ঠিক সেই সময় তাকে একদিকে যেমন অশ্রাব্য ভাষায় গালিগালাজ করা হয়, ঠিক অপরদিকে নানান রকম হুমকির প্রদর্শন করা হয়। আর সেই হুমকির প্রদর্শনের পর কিন্তু সেই নম্বর থেকে ফোন কেটে দেওয়া হয় এবং তারপরেই মন্ত্রী গতকালই দিনহাটা থানায় কিন্তু সেই নম্বরটি দিয়ে একটি এফআইআর দায়ের করেন। আর সেই এফআইআর ভিত্তিতে পুলিশ কিন্তু সেই নম্বর ট্র্যাক করে মন্ত্রীর সূত্রে আমরা যেটা জানতে পেরেছি, মন্ত্রী স্পষ্ট জানালেন যে পুলিশ তাকে জানিয়েছে যে নম্বর থেকে ফোন করা হয়েছে সেই ব্যক্তির নাম খুব সম্ভবত সালমান শেখ হবে, এমনটা কিন্তু মন্ত্রী জানিয়েছেন। তবে মন্ত্রী স্পষ্ট করে বলেননি যে তার নাম সালমান শেখ কিনা। তো মন্ত্রী এভাবেই বলেছেন সালমান শেখ তার নাম বিশেষ কোনো অ্যাপে দেখাচ্ছিল। এবং অপরদিকে মন্ত্রী এটাও জানান যে পুলিশ তাকে জানিয়েছে সেই ব্যক্তি মুর্শিদাবাদ জেলার ফারাক্কার বাসিন্দা, এমনটাই কিন্তু মন্ত্রী জানিয়েছে। এবং মন্ত্রী আরো জানান যে সেই ব্যক্তিকে গতকাল রাতেই কিন্তু পুলিশ তাদের হেফাজতে নিয়েছে, এমনটাই মন্ত্রী জানান। তবে একেবারেই খোদ মন্ত্রীকে ফোন করে হুমকি, এই নিয়ে কিন্তু একেবারেই মন্ত্রীর কাছ থেকে এমন অভিযোগ পাওয়ার পরে একদিকে যেমন গুঞ্জন ছড়িয়েছে, ঠিক অপরদিকে চাঞ্চল্য ছড়িয়েছে। ঠিক যে সময় মন্ত্রীকে ফোন করা হলো, ঠিক সেই সময় কিন্তু একদিকে কোচবিহারে দুইটি হাই ভোল্টেজ সভা, একদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের সভা করছেন, ঠিক অপরদিকে বিকেল 4টায় নরেন্দ্র মোদী সভা করবেন বিজেপির হয়ে। আর তার মাঝখানেই কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভার এক সদস্য অর্থাৎ উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মন্ত্রী উদয়ন গুহর কাছ থেকে এভাবে হুমকি ফোনের অভিযোগ রাজ্যতে চাঞ্চল্য ছড়িয়েছে কোচবিহার জুড়ে। অঙ্কুরদা, ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি রবিউল হোসেন।